এটাকে ভিটিলিগো এবং লিকুইড মধ্যে ভাগ করা যায়। কালার পিগমেন্ট, এই কালারটা যখন চামড়ায় আছে তখন শরীরের রংটা নর্মাল থাকে। সাদা চামড়াই হবে, মানুষ ভাবে তার চামড়াই সাদা, তার আশেপাশে কোনো বাচ্চারা বসতে চায় না। আমি প্রফেসর এম এন হুদা। আমি চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ। আমি গত ৪৫ বছর যাবৎ, তার মানে গত 45 ইয়ার্স আমি একজন চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ হিসেবে কাজ করছি। আজকে আমি একটা বিশেষ ব্যাপারে কথা বলবো, সেটা হলো সেতি। সেতি সাধারণ মানুষ এটাকে কেউ বলে ধবল রোগ, কেউ মানুষ যারা বোঝে না তারা বলে কুষ্ঠ রোগ। আসলে এটাকে ইংরেজিতে বলে ভিটিলিগো, এটা আর একটা নাম আছে, সেটা হলো লিকোডার্মা। এখন ভিটিলিগো আর লিকোডার্মার মধ্যে মানুষের মধ্যে একটু কনফিউশন আছে, কিন্তু আমি কনফিউশনটা প্রথমে দূর করছি। সেটা হলো, যেটা সেতি রোগ সেটাতে চামড়া সাদা হয়ে যায়। তো কেন সাদা হয় সেটার উপর নির্ভর করে এটাকে ভিটিলিগো এবং লিকোডার্মাতে ভাগ করা যায়। লিকোডার্মা হলো কোথাও যদি পুড়ে যায়, ছিলে যায় কিংবা ঘা হয়ে যায়, সেখানে আমাদের চামড়ায় যেখানে পিগমেন্ট প্রডিউসিং সেল থাকে মেলানোসাইট, সেগুলো ডিস্ট্রয় হয়ে যায়। পরবর্তীতে যখন সেখানে চামড়া রিজেনারেট হয়, চামড়া গজায়, তখন সেই জায়গাটা যেহেতু মেলানোসাইট, যেটা পিগমেন্ট প্রডিউসিং যে সেল, যেটা আমাদের মেলানিন পিগমেন্ট তৈরি করে, যেটা আমাদের শরীরের কালারের জন্য রেসপন্সিবল, এই পিগমেন্ট প্রডিউসিং সেলগুলো নষ্ট হয়ে যাওয়ার জন্য ওই জায়গাটা চামড়াটা যদিও নতুন করে গজায় কিন্তু সাদা হয়ে যায়। এটাকেই বলা হয় লিকোডার্মা। আর সাধারণত যেগুলো অটোইমিউন কারণে হয়, অজানা কারণে যে সেতি রোগ হয়, সাদা রাগ হয়, সেটাই সবগুলোই আমরা বলবো ভিটিলিগো। তার মানে হলো, আমরা যত সেতি রোগী দেখি তার 99% হলো ভিটিলিগো, আর 1-2% হতে পারে লিকোডার্মা। এটা নিয়ে অনেকে কনফিউজড হয়, এই জন্য আমি জিনিসটা পরিষ্কার করে দিলাম যে হোয়াট ইজ ভিটিলিগো অ্যান্ড হোয়াট ইজ লিকোডার্মা। তো যাই হোক, আমরা বাংলায় বলবো এবং সবার যাতে বুঝতে পারে, সবার সুবিধার জন্য আমি সহজ বাংলায় বলতে চাই। এটা বেসিক্যালি সাধারণ মানুষ সেতি রোগ বলে, কেউ বলে ধবল রোগ, কেউ বলে সাদা রোগ, এরকম বলে। এটা কেন হয় এবং এটার কী প্রতিকার সেটা নিয়ে আমি কথা বলবো। এটা একটা রোগ যেটার কারণে মানুষ সামাজিকভাবে ধিক্কৃত হয়, সামাজিকভাবে মানুষ অন্যায়ের শিকার হয়, অবাঞ্ছিত হিসেবে পরিগণিত হয় সমাজে। অনেকে মেয়েদের সেতি থাকলে তার বিয়ে হয় না, বলে যে তার সাদা রোগ আছে। অনেকের বাবা মায়ের সেতি রোগ থাকলে তার ছেলে মেয়েদের বিয়ে কষ্ট হয়ে যায়, বলে তার বংশে সেতি রোগ আছে। ভবিষ্যতে এই মেয়ের সঙ্গে বিয়ে হলে, সে মেয়ের কিন্তু কোনো সাদা দাগ বা সেতি রোগ নাই, কিন্তু ওই মেয়ের সঙ্গে বিয়ে হলে ভবিষ্যতে ছেলে মেয়ের সেতি হতে পারে, এরকম একটা ধারণা আছে। ইভেন ছেলেদের পর্যন্ত বিয়ে দেওয়া মুশকিল। ওই ঘরে কোনো মেয়ের বাবা মেয়েকে বিয়ে দেবে না, কারণ ভবিষ্যতে ওই ছেলের তার মেয়ের গর্ভে যে সন্তান হবে তারও সেতি হতে পারে, এরকম একটা ধারণা আছে। তো বেসিক্যালি হচ্ছে কি, যে সেতি রোগটা আমি যেটা মনে করি, এটা কোনো রোগ নয়। অ্যাকচুয়ালি এটা যার রোগ হয়, এটা তার রোগ নয়, এটা হলো সমাজের একটা রোগ। সমাজের রোগ এই জন্যই বলবো যে মানুষ এটাকে রোগ মনে করে, আসলে এটা কোনো রোগ নয়। আমরা আমাদের চামড়া যে কালার যখন সাদা হয়ে যায় তখন দেখতে খারাপ লাগে, এই যে দেখতে খারাপ লাগে এটাই আসলে সমস্যা, এছাড়া এটা কোনো রোগ নয়। এটা কোনো খারাপ রোগ নয়, এটা ছোঁয়াচে রোগ নয়, এমনকি এটা কোনো বংশগত রোগও নয়। অনলি অনেক পরীক্ষা নিরীক্ষা দেখা গেছে, যে ইন্ডিয়ান স্টাডিজও দেখা গেছে, আমাদের এখানে আমরা অনেক কিছু স্টাডি করেছি, তাতে দেখা যায় যে ম্যাক্সিমাম হলে 15% বংশগতভাবে আসে, আর 85% বংশগতভাবে আসে না। কাজে এটাকে আমরা বংশগত বলবো না। বেশিরভাগ রোগেরই আমরা হিস্ট্রি নিলে দেখি যে তার বংশগত হিস্ট্রি নাই, তারপর তার হচ্ছে। এখন হিস্ট্রি না থাকার পরেও তার হচ্ছে। কাজে এই মাত্র 15% বা 14% মানুষের, যাদের বাবা মা বা দাদা দাদি, নানা নানি কিংবা চাচা ফুপু খালা মামা কারো ছিল, সেটা পেয়েছে। সেটা তো বংশগত নাও হতে পারে, এমনিও তো হতে পারে। কাজে এটাকে আমরা বংশগত রোগ বলবো না। আর ছোঁয়াচে তো নয়ই, কারণ এটা কোনো জীবনে ঘটিত রোগ নয়, এটা একটা অটোইমিউন ডিজিজ। এটা অটোইমিউন কথাটার মানে হলো আমরা এটার কারণ জানি না। শরীরে প্রত্যেকটা মানুষের একটা প্রতিরোধের জন্য একটা ইমিউন সিস্টেম আছে। তো ইমিউন সিস্টেম যেটা আমাদের আছে, যেটা রোগ প্রতিরোধ করে, আমাদের শরীরকে প্রতিরক্ষা দেয়, সেটা কোনো কারণে যদি ইমিউন সিস্টেমটা ডিস্টার্ব হয়ে যায়, এবং আমাদের শরীরকে যখন কোনো কারণে এই ইমিউনোলজিক্যাল ব্রেকডাউন হয়, মানে ইমিউন সিস্টেমটা কাজ করে না, তখন এই ইমিউন সিস্টেমটা আমাদের শরীরের বিরুদ্ধে কাজ করে, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের বিরুদ্ধে কাজ করে। এবং এটা যখন আমাদের স্কিনে যে মেলানোসাইট, যে পিগমেন্ট প্রডিউসিং সেল, যেটা আমাদের শরীরের রঙের জন্য কার্যকরী, এই মেলানোসিলগুলো এক ধরনের পিগমেন্ট তৈরি করে, সেটা মেলানিল। এই মেলানিলটা হলো কালার পিগমেন্ট। এই কালারটা যখন চামড়ায় আসে তখন শরীরের রঙটা নর্মাল থাকে। কোনো কারণে এই মেলানোসাইট যখন কাজ করে না, যখন আমাদের অটোইমিউন সিস্টেম, ডিফেন্স সিস্টেম যখন এটার অ্যাগেনস্টে কাজ করে, তখন এই মেলানোসাইটগুলো
আর মেলানিন তৈরি করতে পারে না, পিগমেন্ট তৈরি করতে পারে না, তখনই এই জায়গাটা সাদা হয়ে যায়। এবং আস্তে আস্তে হয় কি, কোথাও সাদা হলে এটার ইফেক্ট অনেক জায়গাতেই পড়ে যায়। আর যে মানুষের শরীরের প্রতিরোধ ক্ষমতা কমে গেল, তার পুরো শরীরের প্রতিরোধ ক্ষমতা কমে আসতেছে। কাজে একবার যখন একটা জায়গায় দেখা দেয়, ওইটাও বাড়তে থাকতে পারে, নতুন নতুন বিভিন্ন জায়গায় সাদা হয়ে যেতে পারে। আমি যেটা বলতে চাচ্ছি যে এটা বেসিক্যালি যার রোগ তার রোগ নয়, কারণ তার কোনো তো প্রবলেম নেই, তার ব্যথা হচ্ছে না, শুধু তার দেখতে খারাপ। কিন্তু এটা সামাজিক রোগ, কারণ সামাজিকভাবে তাকে ধিকৃত করা হয়, তাকে সামাজিকভাবে নিচে নামানোর চেষ্টা করা হয় যে তার একটা বড় রোগ, তার সঙ্গে মিশলে আমারও হয়ে যাবে। যেমন বাচ্চার যদি একটা ছোটো বাচ্চা, সে স্কুলে গিয়ে বসতে পারে না ক্লাসে, তার আশেপাশে কোনো বাচ্চারা বসতে চায় না, বলে যে ওর বড় রোগ আছে, সাদা রোগ আছে, এটা আমি বসলে আমারও হয়ে যাবে। এই যে ভুল ধারণা, এই রোগটা ছোঁয়াচে নয়, এটা বংশগত নয়, এটা কোনো ক্ষতি করে না, শুধু একটু দেখতে খারাপ। বিশেষ করে আমাদের এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে, এই আমাদের বাংলাদেশ বা এই এলাকায় আমরা তো কালো মানুষ, কাজে আমাদের যখন সাদা হয় এটা খুব প্রকট আকারে খারাপ দেখায়, খুব খারাপ দেখায়। তো এই যে খারাপ দেখায়, এটাই শুধু সমস্যা, আর কোনো সমস্যা না। এই সমস্যাটাকে আমাদের মেনে নিতে হবে। এটা চিকিৎসা আছে, এখন লেজারের হাজারো চিকিৎসা আছে। আমরা প্রথমে মেডিসিনাল ট্রিটমেন্ট দিই, তাতেও অনেকটা কাজ হয়। তারপরে এখন তো লেজার আছে, এক্সিমাল লেজারও অনেক কার্যকরী। এক সময় আমরা ফটোথেরাপিও দিতাম, এখনও ফটোথেরাপি দেওয়া হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে। এবং কিছু কিছু ক্ষেত্রে ফটোথেরাপির যে লেটেস্ট মডিফিকেশান এক্সিমাল লেজার, এটা একটা ফটোথেরাপিরই মডিফিকেশান এবং এটা খুব পারফেক্টলি কাজ করে। এটা এখন ঢাকাতেও আছে, আমাদের সেন্টার স্কিন সেন্টারও এটা আমরা কাজ করছি এটা নিয়ে। তো সেতি রোগের বহু চিকিৎসা আছে, এটা চিকিৎসায় ভালো হয়। তবে আমি যেটা বলবো, সেতি রোগ যখন কারো শুরু হয়, যত তাড়াতাড়ি চিকিৎসাটা শুরু করা যায় তত মঙ্গল, তত তাড়াতাড়ি এটা ভালো হয়ে যায়। এখন যদি কারো এই সেতি রোগ সারা শরীরে ছড়িয়ে পড়ে, তখন একটু ডিফিকাল্ট হয়ে যায় ট্রিটমেন্ট। তবে একটা জিনিস সুবিধা আছে, যদি কারো সারা শরীরে সেতিও হয়ে যায়, কিছু কিছু জায়গায় কালো বাকি আছে, তখন আমরা একটা কাজ করতে পারি, যে জায়গাটাতে কালো আছে সেটা আমরা মেডিসিনের মাধ্যমে পুরোপুরি সাদা করে দিতে পারি। তাহলে তার পুরোপুরি সাদা হয়ে যাবে, ককেশিয়ান মানুষের মতো, ইউরোপের মানুষের মতো বা আমেরিকার মানুষ সাদা হয়ে যাবে। তখন তার সাদা চামড়াই হবে, মানুষ ভাবে তার চামড়াই সাদা, তখন তাকে খারাপ দেখাবে না। যাই হোক, সেতি রোগের এখন লেটেস্ট বহু রকমের চিকিৎসা আছে। আমরা মেডিসিন চিকিৎসা ছাড়াও ফটোথেরাপি, এক্সিমাল লেজার থেরাপি, বহু রকমের চিকিৎসা আছে। তাদের সেতি রোগ ভালো হয়, তবে সেটা চিকিৎসাটা খুব আর্লি করতে হবে এবং পারফেক্টলি কোনো চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে করতে হবে। কাজেই আমাদের এই যে মানুষ নিগৃহীত হচ্ছে এই অসুখের কারণে, এটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমাদের সামাজিকভাবে সবাইকে এটার প্রতিরোধ তৈরি করতে হবে, সবাইকে বলতে হবে যে এটা কোনো রোগ নয়, এটার জন্য কোনো প্রবলেম না, এটা কোনো সমস্যা তৈরি করবে না। কোনো মেয়ে সেতি থাকলে তার ঘরে সন্তান হলে তার সেতি রোগ হবে এরকম কোনো কথা নেই। 85% ক্ষেত্রে হওয়ার সম্ভাবনা নেই। কারো ফ্যামিলিতে এরকম সেতি রোগ বা সাদা রোগ, ভিটিলোগ আছে, থাকলেই যে তার ছেলে মেয়েদের হবে বা তার নাতিপুতির হবে এরকম কোনো কথা নেই, এটা হয় না। কাজে বিয়ে শাদীর ব্যাপারেই হোক বা সামাজিক যে কোনো ব্যাপারেই হোক, এ রোগের যে ইম্প্যাক্ট সমাজে, এটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমাদের বুঝতে হবে যে এটা কোনো রোগ নয় এবং এটাকে ভালো হয় এবং এটা থেকে কোনো ভবিষ্যতের সমস্যা হওয়ার কোনো সম্ভাবনা নাই। তো আমার এই বক্তব্য শোনার জন্য সবাইকে ধন্যবাদ জানাই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।